সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্নায়ুতন্ত্র। তো আমরা ধাপে ধাপে স্নায়ুতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমরা দেখে নিই যে স্নায়ুতন্ত্র কাকে বলে। খেয়াল করুন, এখানে যেটি বলা হয়েছে যে ভ্রূণীয় একটোডার্ম থেকে উদ্ভূত মানবদেহের যে তন্ত্র পরিবর্তনশীল পরিবেশের ও দেহ অভ্যন্তরে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে কি কাজ করে? দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে তাকে কি বলা হয়? স্নায়ুতন্ত্র। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ভ্রূণীয় একটোডার্ম থেকে উদ্বুদ্ধ হয়ে মানবদেহের যে তন্ত্র পরিবর্তনশীল পরিবেশের সাথে আবার দেহ অভ্যন্তরের যে বিভিন্ন উদ্দীপনা সাড়া প্রদান করে দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সাথে যে সমন্বয় সাধন করে সেটি হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? খেয়াল করুন, দুটি। তাহলে খেয়াল করুন, স্নায়ুতন্ত্র হচ্ছে দুটি অংশ নিয়ে গঠিত। আর যেটি হচ্ছে প্রথমত হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের দুটি অংশ আমরা দেখতে পেলাম, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। চলুন দেখে নিই আমরা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, খেয়াল করুন, মস্তিষ্ক আর কি মেরুরজ্জ, এই দুটি অংশ নিয়ে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। কি? মস্তিষ্ক এবং মেরুরজ্জ, এই দুটি নিয়ে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি গঠিত। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। খেয়াল করুন, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক থেকে 12 জোড়া আর মেরুরজ্জ বা সুষমাকাণ্ড, যেটাকে স্পাইনাল কর্ড বলা হয়। খেয়াল করুন, মেরুরজ্জ বা সুষমাকাণ্ড, যেটিকে আমরা স্পাইনাল কর্ড নামে চিনি, সবচেয়ে বেশি পরিচিত স্পাইনাল কর্ড বললে আমরা ভালো চিনি। এখান থেকে বলা হয়েছে 31 জোড়া স্নায়ু বের হয়ে যে বিভিন্ন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়। কি হয়? দেহের সারা অংশে ছড়িয়ে পড়ে। আর এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। তাহলে আমরা একসাথে যদি বলি যে মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরজ্জু বা সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে দেহের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। আর এগুলোকে একত্রে বলে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে এখান থেকে আপনাদের যেটি মাথায় রাখতে হবে, মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু বের হয়? মস্তিষ্ক থেকে হচ্ছে 12 জোড়া স্নায়ু বের হয়। আর হচ্ছে যে সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ড বা মেরুরজ্জ যাই বলুক না কেন, সেখান থেকে কত জোড়া? সেখান থেকে হচ্ছে 31 জোড়া স্নায়ু বের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে এই অংশটি খেয়াল করুন। এখন তারা কি কাজ করে? আমরা এখানে দেখতে পাচ্ছি মস্তিষ্ক থেকে যে কর্টিক স্নায়ুগুলো আছে, যে চোখ, নাক, কান, জিহ্বা, দাঁত, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি অংশের যে কাজ নিয়ন্ত্রণ করে কে? মস্তিষ্ক থেকে উৎপন্ন যে কর্টিক স্নায়ুগুলো। অর্থাৎ এই 12 জোড়া কর্টিক স্নায়ু কি কাজ করে? যে চোখ, নাক, কান, জিহ্বা, তারপর হচ্ছে দাঁত, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি অঙ্গের যে কাজ করে সেটি হচ্ছে যে মস্তিষ্ক থেকে 12 জোড়া কর্টিক স্নায়ু। পরবর্তীতে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মেরুরজ্জ থেকে কয় জোড়া? 31 জোড়া। যে উৎপন্ন যে স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গের, আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চালনা সাধন করে। আর দেহের বাকি অংশ থেকে কি করে? যাবতীয় অনুভূতিটা কোথায় নিয়ে যায়? মস্তিষ্কে বয়ে নিয়ে যায়, যেটা হচ্ছে মেরুরজ্জ বা স্পাইনাল কর্ড থেকে যে 31 জোড়া স্নায়ু বের হয়। তাহলে এখান থেকে আমাদের গুরুত্ব দিতে হবে মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু বের হয় এবং যে সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ড থেকে কত জোড়া যে স্নায়ু বের হয় আর তাদের যে কাজগুলো আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে মস্তিষ্ক। চলুন জেনে নেই মস্তিষ্ক সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, আমরা এক নজরে দেখে নিই। প্রথমে মস্তিষ্ক কি? আমরা সবাই জানি, মাথা জানি, কিন্তু আসলে মস্তিষ্কটা কি এবং কি দ্বারা আবৃত থাকে বা কিসের সাহায্যে সেটি সুরক্ষিত থাকে? খেয়াল করুন, সুষমাকাণ্ডের শীর্ষ অর্থাৎ স্পাইনাল কর্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটির মধ্যে অবস্থান করে। খেয়াল করুন যে কিসের মধ্যে? করটির মধ্যে। তাহলে আমাদের মস্তিষ্কটা কিন্তু এই করটি দ্বারা সুরক্ষিত থাকে। করটির মধ্যে অবস্থান করে, সেটি মস্তিষ্ক। তাহলে এখান থেকে যে মস্তিষ্ক কেমন? স্ফীত। কিসের মধ্যে অবস্থান করে? যে করটির মধ্যে বা করটি দ্বারা সুরক্ষিত থাকে। মস্তিষ্ককে বলা হয় স্নায়ুতন্ত্রের পরিচালক। কাকে স্নায়ুতন্ত্রের পরিচালক বলা হয়? মস্তিষ্ককে স্নায়ুতন্ত্রের পরিচালক বলা হয়। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি মস্তিষ্কের অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে খেয়াল করুন, মস্তিষ্ক 3টি অংশে বিভক্ত। কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক 3টি অংশে বিভক্ত, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। তার আয়তন কত? যে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে তার আয়তন হচ্ছে 1500 সিসি ঘন সেন্টিমিটার।
1500 সিসি। আর যার গড় ওজন হচ্ছে 1.36 কেজি। খেয়াল করুন 1.36 কেজি, 1.5 কেজি থেকে কিছুটা কম। মস্তিষ্কে প্রায় কি পরিমাণ নিউরন থাকে? 10 বিলিয়ন। আর অর্থাৎ 1000 কোটি নিউরন থাকে, যা আমাদের মস্তিষ্কে যে নিউরন থাকতেছে। পরবর্তীতে আমরা নিউরন নিয়েও আলাদা আলোচনা করব। আর এখন আমরা যেটি জেনে নিচ্ছি যে আমাদের মস্তিষ্কে কি পরিমাণ নিউরন থাকছে। আমাদের মস্তিষ্কে 10 বিলিয়ন বা 1000 কোটি নিউরন থাকছে। আর যে আমাদের মস্তিষ্কটি সুরক্ষিত থাকবে, সেটি কি পর্দা দ্বারা সুরক্ষিত থাকবে বা মস্তিষ্ক কি পর্দা নামে সুরক্ষিত থাকে? সেটি হচ্ছে মেনিনজাস নামক পর্দা দ্বারা সুরক্ষিত থাকে বা আবৃত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। চলুন দেখে নিই যে মেরুরজ্জু কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে মেরুরজ্জু করটির পিছনে অবস্থিত। করটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে যে কোটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত, সেটি হচ্ছে মেরুরজ্জু। তাহলে কোথা থেকে? যে করটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রটির নাম কি? ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে যে আমাদের কোটিদেশ আছে, এই কোটিদেশের কশেরুকা পর্যন্ত যে অংশটি বিস্তৃত, সেটি হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেরুরজ্জু বা সুষুমাকাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরে, মেরুদণ্ডের যে কশেরুকা আছে, এই কশেরুকার ভিতরে ছিদ্রপথে সুরক্ষিত থাকে। তাহলে কোথায় সুরক্ষিত থাকছে? মেরুদণ্ডের কশেরুকার ভিতরের ছিদ্রপথে সুরক্ষিত থাকছে কি? যে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বা সুষুমাকাণ্ড। মেরুরজ্জুতে কি কি পদার্থ থাকে? যে শ্বেত মানে সাদা পদার্থ, আর হচ্ছে ধূসর পদার্থ। তাহলে মেরুরজ্জুতে দুই ধরনের পদার্থ পাওয়া যায়, শ্বেত এবং হচ্ছে ধূসর পদার্থ। এর দৈর্ঘ্য কি ধরনের হয়? খেয়াল করুন, এখানে কিন্তু দৈর্ঘ্যের কিছু পার্থক্য আছে। যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের ক্ষেত্রে তার দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার, বা যদি ইঞ্চিতে লিখা হয় সেটি 17.72 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে এটি হচ্ছে 43 সেন্টিমিটার বা 16.93 ইঞ্চি। তাহলে পুরুষের ক্ষেত্রে একরকম এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম। তাহলে আমরা এখানে কিন্তু একটু পার্থক্য দেখতে পাচ্ছি। আপনাদের উভয়ের কিন্তু মানটি মাথায় রাখতে হবে, কারণ কখন কোনটি আসে বলা যায় না। তাই জন্য দুইটি মানে আপনারা দেখে রাখবেন, যেটি হচ্ছে সেন্টিমিটার এবং ইঞ্চিতে। আর সেন্টিমিটার জানলে অবশ্যই আপনি ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন, বা ইঞ্চি জানলে সেটিকে সেন্টিমিটারও কনভার্ট করা যাবে, এটি কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সুষুমাকাণ্ডের ওজন কত? ওজন হচ্ছে 30 গ্রাম। খেয়াল করুন, 30 গ্রাম। মানুষের সুষুমাকাণ্ড থেকে, এটি আমরা এর আগেও পড়ে এসেছি, আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়। খেয়াল করুন, মানুষের যে সুষুমা স্নায়ু হচ্ছে 31 জোড়া, আর হচ্ছে কর্টিক স্নায়ু যেটা মস্তিষ্ক থেকে বের হয় সেটা হচ্ছে 12 জোড়া। আর এগুলোর কাজও আমরা পূর্ববর্তীতে জেনে এসেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশাবাদী যে মস্তিষ্ক এবং মেরুরজ্জু থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।